এই যে ম্যাডাম, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আমাকে চিনতে পারছেন না? আমি আসিফ ইরফান। আরে আমরা ফেসবুক ফ্রেন্ড। প্রতিদিন মাঝরাতে আপনি একটা স্ট্যাটাস দেন না, আমি কিন্তু এটা নিয়মিত করি। আর সেটা থেকে আমি আপনার সাথে দেখা করতে আসলাম। প্রবলেম হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু টেক্সটে রিপ্লাই দেন না, কল করলে রিসিভ করেন না, কেন? আপনি ভুল করছেন, আমার কোনো ফেসবুক নেই। সাবধানে যাবেন ম্যাডাম, আমি আছি। আপনার মন জয় না করে আমি এই গ্রাম ছাড়ছি না। সুমনা, দেখো কে এসছে। ইনি আসিফ ইরফান। উনি মধুপুর স্কুলের এক শিক্ষিকার প্রেমে পড়েছে। কি যেন নাম? জ্যোতি আহসান। মেহমান এসছে, একটু নাস্তা টাস্তার ব্যবস্থা করো। তা আপনার বাবা মা কি করে? বাবা প্রফেসর আর মা বাসার প্রধানমন্ত্রী। বাবার আগে খাবেন? হ্যাঁ আপনি এখানে? এই যে মা, ওই ছেলেটার থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে থাকুক, কয়েকটা দিন থাকুক। বাবা যাকে তাকে বাসায় ঢুকতে দিবে? মেহমান তো শহরের থেকে এসেছে, আমাদের দায়িত্ব না মেহমান নিয়ে দেখাশোনা করা। ঠিক আছে থাকো, কিন্তু স্টোর রুমে। আমার কোনো সমস্যা নেই। আমি দূর হতে তোমারে দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি। ভালোবাসা কি জানো তোমরা? ভালোবাসা হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অনুভূতি, যেখানে বিশেষ কারো প্রতি আবেগ বা ভালোবাসা কাজ করে। এবার আমি আপনাদের একটা ব্যাপার জানাই, আপনাদের জ্যোতি ম্যাডাম উনি কিন্তু আমার বিশেষ 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 মানুষ। গুড মর্নিং ম্যাডাম। আসলে আঙ্কেল পড়তে বললেও মানা করতে পারলাম না। না, ছেলেটাকে তোমার কেমন লাগে? ভালোই, পড়ালেখা জানা পরিবারের বাধ্য ছেলে। আমার চোখে এখন পর্যন্ত ওর কোনো বদ অভ্যাস ধরা পড়েনি। এটা দিয়া বলবি বাবা পাঠিয়েছে। গীতি, আসো আসো। বাবা পাঠিয়েছে। ভালো ভালো, দুলা ভাইয়ের খেদমত শুরু করছেন। এটা থেকে তো তোমার আপুর সুবাস বেরোচ্ছে। আমার আপু অনেক রাগী, আপনি পারবেন না আমার আপুকে পটাতে। ইট ইজ বেটার টু হোপ দ্যান ডেসপেয়ার। তোমার আপু আগুন হলে আমি ছাই, এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন। তুই জেগে জেগেই স্বপ্ন দেখে। থ্যাংক ইউ ম্যাডাম। কি করছিলে? মায়ের সাথে কথা বলছিলাম। তোমার সাথে একটা কথা বলতাম বাবা। জি বলুন না আন্টি। ধন্যবাদ বাবা, জ্যোতির মুখে হাসি ফোটানোর জন্য। কতদিন ওর হাসি ভরা মুখটা দেখি না। আজ তোমার সাথে একটা বিষয়ে কথা বলবো ইরফান। এই সত্যটা তোমাকে না জানালে একটা বেইনসাফি হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে ও সমস্ত কিছু থেকে গুটিয়ে নিয়েছে, সব কিছু থেকে নিজেকে। কিন্তু কেন আঙ্কেল? শহরে পড়া অবস্থায় কয়েকজনকে ভালোবেসেছিল, কিন্তু আমার মেয়েটা মানুষ আর জানোয়ারের তফাৎটা করতে পারেনি, ভুল করেছিল। আর সেই জানোয়ারটা তার পৃথিবী কোনো বাবা মায়ের যেন তার সন্তানের এই চেহারাটা কোনোদিন দেখতে না হয়। গুড মর্নিং ম্যাডাম। কোথায় ছিলেন আপনি? মরণ ভাইয়ের কাছ থেকে বাইক আনতে গিয়েছিলাম। ভাবছি আজ আপনাকে নিয়ে একটু ঘুরতে যাব, যদি অনুমতি দেন। আমি স্কুলে যাব। প্লিজ না করবেন না। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি আপনার সরলতার প্রেমে পড়ে এখানে আসি। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের সৌন্দর্য থাকে তার মনে। যে আপনার যে সরলতা, যে স্নিগ্ধতা, আমি সেই সরলতার স্নিগ্ধতার প্রেমে পড়েছি। আমি সারা জীবন আপনাকে ভালোবাসতে চাই, আপনার পাশে হাঁটতে চাই, আপনার হাত ধরে আমি আকাশ পাশ সমুদ্র দেখতে চাই। তারা সবাই এক, মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? মন নেই আপনাদের? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। বাবা, ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো। উনি যেন এখানে কখনো না আসেন। আমি ওনার চেহারা দেখতে চাই না বাবা। ওনাকে এখনই এখান থেকে চলে যেতে বলো। আমি ওনাকে আর দেখতে চাই না। কি হয়েছে বাবা? কিছু না, নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? ভালোবাসার মানুষের গুরুত্ব বোঝাতে। আমি আছি। আপনার মন জয় না করে আমি এই গ্রাম ছাড়ছি না।
আপনি না চলে গেছেন? এতদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে আছে কি আর্মিতে চলে যাওয়ার জন্য? তো এতদিন কোথায় ছিলেন? আপনি তো আমাকে বের করে দিলেন। এখন ওই যে ওইটা আমার নতুন ঘর। নিচে নামেন, চিৎকার করে কথা বলতে পারবো না। সেদিন তো ঠিকই চিৎকার করলেন। আই এম সরি। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আপনি তো পাষাণ মনা। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। সেদিন বললেন আমার স্নিগ্ধতার প্রেমে পড়েছেন, এখন পাষাণ মনে হয়ে গেলাম। বাহ, গন্ডারের চামড়া দেখি এতদিন পর রিয়াকশন দিচ্ছি। আমার আপনাকে কিছু বলার আছে আমার সম্বন্ধে। আমি যদি বলি যে আমি শুনতে চাই না? যাকে ভালোবাসেন তার সম্বন্ধে জানতে চান না? না, চাই না। সৃষ্টিকর্তা সব জানেন, উনি সবটা জানেন। আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। আমি আপনার হাতে হাত রেখে আমাদের ভবিষ্যৎটা সুন্দর করতে চাই, যেখানে আপনি থাকবেন, আমি থাকবো, আমরা থাকবো।